হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমটিভি ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এই ঢাকসু ভিপি নির্বাচিত হওয়ার পর থেকে সাদিক কায়েম এবং ওই যে জিএস ফরহাদ তারা যে কার্যক্রম শুরু করেছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে, তা মনে হয় এটা যদি চলমান থাকে তাহলে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি আগামী 1 বছরে এটা একটা সোনার বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। কারণ আমরা পূর্বে দেখে এসেছি এই যে দীর্ঘ 54 বছরের ইতিহাসে আমরা ডাকসুতে দেখে আসছি যে ডাকসুতে ওইখানে বিভিন্ন ধরনের মদখোর, জুয়াখোর, তারপর হচ্ছে চাঁদাবাজ, ভণ্ড প্রতারকরা ওইখানে একটা আড্ডা কেড়ে বসেছিল, বুঝছেন? বিভিন্ন ধরনের অবৈধ দোকানপাটে ভরপুর ছিল ওইখানে। কোনো ধরনের যে একটা শিক্ষার যে একটা পরিবেশ আছে, এটা দেখলে কেউ বোঝা যাইত না। আর এমনিও তো বোঝা যায় না, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কোনো শিক্ষাই নাই। ওইখানে আছে রাজনীতি, হ্যাঁ, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, এগুলো ওই যে পূর্বের যারা সরকার তাদের ছাত্র সংগঠনগুলো এগুলো শিখাইছে। ঢাকা ইউনিভার্সিটি এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এটা থাকতে হবে পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় ভরপুর, ঠিক না? সেখানে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর ওইখানে আছে। বিভিন্ন ধরনের টং দোকান উঠাই ওইখানে বেচে, গাঞ্জা বেচে, বুঝছেন? গাঞ্জা বিক্রি করে। আর সেই গাঞ্জা ক্রয় করে ঢাকা ইউনিভার্সিটি কিছু মাদকাসক্ত স্টুডেন্ট আছে, বিভিন্ন দলে যুক্ত হইয়ে, দেখেন না ওই যে গতানুগতিক দুইটা দল আছে, এরা ওইখান দিয়ে মাদক টাদক কিনে টিনে খায়। এখন সাদিক কায়েম তারা এই মাদকের যে দোকানপাট সব বন্ধ করে দিতেছে, উচ্ছেদ অভিযান চালাইতেছে, ঠিক আছে? এবং এই যে জিএস ফরহাদ হোসেন সে বলেছে যে হয়তো ডাকসু থাকবে, নয়তো মাদক কারবারি, ওই যে মাদক শক্তরা থাকবে। ওকে, এটাই বাংলাদেশের জনতা, বাংলাদেশের জনগণ আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটা ঢাকা ইউনিভার্সিটি, এটাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই দেখতে চায়। ওটা কোনো মদখোর, ওই যে জুয়াখোরের আড্ডা না, আস্তানা হিসেবে দেখতে চায় না। এটা কিন্তু বাংলাদেশের আপামর জনতা আছে, তাদের এটা মনের কথা, মনের ভাষা। ঠিক তেমনি এই সাদিক কায়েম, জিএস ফরহাদ, এরা সেই উদ্যোগই গ্রহণ করেছে। এখন সেই উদ্যোগের বিরোধিতা করতে গিয়ে ওই যে দেখলাম উমামা উমামা ফাতেমা নাকি একজন আছে, সে বলতেছে ঢাকা ইউনিভার্সিটিতে কি এই স্টুডেন্টরাই থাকবে? এখানে ভবঘুরে গাঞ্জাখোর, বিড়িখোর, মদখোর এদের কি জায়গা হবে না? এই ঢাকা ইউনিভার্সিটিতে মদখোর, জুয়াখোরের জায়গা হবে না? এই প্রশ্ন করে কোনো পাগলে? যে একজন ঢাকসু ভিপি, ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে একজন ক্যান্ডিডেট, ওই যে নির্বাচনের ক্যান্ডিডেট ছিল, তার মুখ থেকে এই ধরনের কথা শুনিয়া যারা